জীবনের বড় সুখ মানে কিছু নয়, কখনো কখনো এক টেবিলে বসে ইফতার করা, ঈদের দিন একসাথে হাসি মুখে সময় কাটানো সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ সবাইকে তার বাবা মার সাথে সুস্থ এবং সুন্দর সময় কাটানোর তৌফিক দিক। হ্যালো এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা ব্লগ। এই ব্লগটা ছিল ঈদের দিনের ব্লগ। আর ঈদের দিন আমি আমার বাবার সাথে ঈদ পালন করেছি। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে ঈদ উদযাপন করলাম, কোথায় গেলাম, কি করলাম। পুরো রমজান মাস আমার বাবা আমার সাথে ঈদ করেছে। আমার মা মারা গিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমার বাবাই আছে। আমার বাবা যে আমার কাছে রমজান মাস ছিল, আমার কাছে মনে হচ্ছে এটা আমার জীবনের একটা আশীর্বাদ। বিয়ের পরে বাবাকে সাথে নিয়ে রমজান মাস পালন করা, ঈদ পালন করা, এটা একটা মেয়ের জীবনে সবচাইতে বেশি আনন্দের। কোটি কোটি টাকা দিলেও এই আনন্দ ফিরে পাওয়া যাবে না। তাই তো আমি ঈদের দিন সকালবেলা উঠে নামাজ পড়ে আমার ড্রয়িং এবং ডাইনিং রুম খুব সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম। আমি যেটা মনে করি, ঈদের দিন হচ্ছে অনেক আনন্দের একটা দিন। এই দিনে সব কিছু যদি গুছানো গাছানো পরিপাটি থাকে তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে। আর ওদিকে আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরাও নামাজ পড়ে, ওরা ঘুমিয়ে আছে। যেহেতু অনেক ভোরে আমি উঠেছি, আমাদের এখানে জামাত ছিল 7:30টায়, আর আমি যখন উঠেছি তখন 5টা বাজে। তাই আমি আমার মতো করে আগে রুমগুলো খুব সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম। আর আমার ভিতরে আজকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আমার বাবা আমার কাছে আছে, বাবা কোনটা পছন্দ করে সেটা আমি রান্না করব। কারণ একটা মেয়ে ছোটবেলা যখন তার বাবার কাছে বড় হয় তখন সে দেখতে থাকে তার বাবার পছন্দ অপছন্দ সব একটা মেয়ে মনে রাখে। যেহেতু আমার মা কাছে নেই, কোনো একদিন আমার মাকে নিয়ে আমি ঈদ উদযাপন করেছিলাম। আজকে আল্লাহর কি অশেষ রহমত, আমার বাবাকে আল্লাহ আমার কাছে দিয়েছে। আমি এখানে, আমি এবং আমার ভাই, ছোট ভাই, আমরা দুজনেই আমরা ঢাকায় থাকি, পাশাপাশি আমাদের বাসা। আমি অনেক কষ্টে আমার বাবাকে আমার কাছে রেখেছি। বাবা চেয়েছিল ভাইয়ের বাসা থাকতে, আমার ভাইও চেয়েছিল ভাইয়ের বাসা থাকতে, কিন্তু আমি বাবাকে অনেক কষ্টে রাজি করে আমার কাছে রেখেছি। আর আমার ছেলে মেয়ের কাছেও বাবা অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে। আমার ছেলে মেয়েও অনেক মজা পায় তার নানা ভাইকে পেয়ে। তাই আমি এখানে আগে রুম গুছিয়ে ফেললাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। বাঙালির একটা চিরাচরিত নিয়ম, ঈদের আগে মিষ্টিমুখ করে ঈদে যেতে হবে। আমি ছোটবেলা থেকে এটা দেখে এসেছি। আমার মাও ঈদের আগে, নামাজে যাওয়ার আগে সেমাই রান্না করে ফেলতো অনেক ভোরে উঠে। আমি এখানে লাচ্চা সেমাই রান্না করলাম। দুধ, নারিকেল, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে অনেক মজা হয়। আর আমার বাবা নারকেল দিয়ে সেমাইটা খেতে খুবই পছন্দ করে, সেজন্য নারকেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে আমার নারকেলের একটা স্তর পড়ে আছে। আমি সেমাই রান্না করে এখানে টেবিলে দিয়ে ফেললাম। ওদিকে বাবা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরা গোসল করে পাঞ্জাবি পাজামা পরে টেবিলে বসে হাজির। আমার ছেলে তো সেমাই এত বেশি পছন্দ করে না, শুধু ফর্মালিটি মেনটেনের জন্য একটু খায়। ওদের সেমাই খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ওদের হাতে জায়নামাজ দিয়ে দিয়েছি। আর আমি যেটা মনে করি, ঈদে যাওয়ার আগে ওদের সব কিছু পরিপাটি করে গুছিয়ে দাও, এটা আমার দায়িত্ব। এবং এই জিনিসটা আমার কাছে করতে খুবই ভালো লাগে, যে আজকে ঈদের দিন খুব সুন্দর করে ওরা নামাজ পড়তে যাবে, কোথাও কোনো কমতি থাকবে না, সব কিছু আমার একদম ফুলফিল থাকবে। তাই তো এখানে ওরা চলে গেছে নামাজ পড়তে। আমার ছেলে যাওয়ার আগে কিন্তু বলে গেছে ওর টক ঝাল মিষ্টি রান্না চাই। সব সময় এটাই হয়, ও সেমাই তেমন একটা পছন্দ করে না, আর আমার মেয়েও। তাই এখানে আমি তৈরি করে ফেললাম চটপটি এবং ফুচকা। আমি ডিটেলসে সব কিছু দিইনি, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারাও দেখতে চাইবেন না। এমনিতেই ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনারা প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন।
এখানে আমি চটপটির জন্য যে ডালটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আমার দ্রুত হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রেসার কুকারে দিয়েছি, একটা শীষ আসলে কিন্তু চটপটির ডালটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে কিভাবে পারফেক্টভাবে চটপটি বানাতে হয় আমি তার ডিটেলস দিয়ে দিব। হয়ে গেল আমার চটপটি। এবার তো তার সাথে আমাকে কম্বিনেশন করে করতে হবে ফুচকা। ফুচকা দেখেই তো আমার জিভের ভিতরে পানি চলে আসছে। আর ফুচকার জন্য যে রসটা আমি করেছি, এই রসটা কিন্তু তেঁতুল দিয়ে করা হয়, আমি একটু ভিন্নভাবে এটা আচার দিয়ে করেছি। এই আচার দিয়ে খেতে ভীষণ মজা। আপনারা চাইলে আমি ফুচকার রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দিব। তাই এখানে ফুচকার কিমা তৈরি করে ফুচকার ভিতরে দিয়ে দিলাম, উপরে একটু ডিম দিয়ে দিলাম। আর সব কিছু কমপ্লিট করার পরে আজকে দুপুরবেলা আমার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য আমাদের দাওয়াত ছিল, তাই আমি এখানে রেডি হয়ে গেলাম। আমি আমার মেয়ে এবারে ঈদে আমরা সেম ড্রেস নিয়েছি, আমার মেয়েই পছন্দ করেছে এই ড্রেসটা। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের ড্রেসটা কেমন হয়েছে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ছোট ছেলে, আমার বাবা, আমরা রেডি হয়ে আমার ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা বলবেন যে আমার ছেলে কোথায়? আমার বড় ছেলে চলে গেছে, ওর ফ্রেন্ড ওকে সকালবেলা ফোন দিয়েছিল ফ্রেন্ডের বাসায়, ওখান থেকে সে আমার ভাইয়ের বাসায় চলে যাবে, তাই আর আমার বড় ছেলেকে এখানে দেখতে পাচ্ছেন না। ভাইয়ের বাসা যাওয়ার আগে মিষ্টির দোকানে ঢুকলাম। মিষ্টির দোকানে গিয়ে দেখি ওমা কি কাণ্ড, সব মিষ্টি শেষ। তার মানে ঈদের আনন্দ ভাগাভাগি শুধু আমিই করি নাই, সবাই করেছে। সবাই সবার বাসা ছুটে গিয়েছে, রাগ হিংসা বিভেদ সব কিছু ভুলে হাতে হাত রেখে এগিয়ে চলেছে। আমার কাছে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে। মিষ্টি আর পেলাম না, তারপরে দই নিয়ে নিলাম। আর আমার ভাইয়ের মেয়ের জন্য এখানে কিছু চকলেট নিয়েছে আমার মেয়ে। আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে ওরা একই সমবয়সী। চলে গেলাম আমার ভাইয়ের বাসায়। ঈদের দিন কিন্তু সবাই দাওয়াত করে, তবে আমরা যেখানে যে একটু শান্তি পাবো, যেখানে আমার রক্তের মানুষগুলো, সেখানে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর একটা মেয়ে বিয়ের পরে তার মনটা কিন্তু আনচান করে তার ভাই বাবা, তার মা বাবার বাসা বা ভাইয়ের বাসা, যার বাসায় হোক না কেন, ওখানে যেতে, ওখানে তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি ভাইয়ের বাসা যাওয়ার পর আমার মোবাইলে চার্জ ছিল না, কারণ ঈদের দিন আমি এত ব্যস্ত ছিলাম, মোবাইলে আমার চার্জ চলে গেছে, তাই আমি দুপুরের খাবারটা ভিডিও করতে পারিনি। সন্ধ্যার যে নাস্তা, এখানে নুডলস আর এখানে সেমাই দিয়েছিল, এটা বিফ নুডলস করেছিল। সন্ধ্যার নাস্তা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে আসতে দেখলাম পুরা রোড ফাঁকা, তার মানে সবাই তাদের আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামেও চলে গেছে। এই রোডের এই দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন।